আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডি টেক কথা চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে মাইক্রোওয়ার্কার্সের আরেকটি জনপ্রিয় কাজ করে দেখাবো, যে কাজটিতে একটি ছোট্ট ইউটিউব ভিডিও দেখার মাধ্যমে আপনারা আপনাদের মাইক্রোওয়ার্কার্সের ইনকাম বাড়িয়ে নিতে পারবেন। আর যারা এই ভিডিওটি দেখতেছেন কিন্তু মাইক্রোওয়ার্কার্সে এখনো অ্যাকাউন্ট ওপেন করেন নাই, তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকের ভিডিও দেখে মাইক্রোওয়ার্কার্সে অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন। এবং যারা মাইক্রোওয়ার্কার্স কিছুদিন আগে কাজ কমে যাওয়ার কারণে কাজ করা ছেড়ে দিয়েছেন, তাদেরকে বলবো আপনারা এখন থেকে পুনরায় কাজ শুরু করতে পারেন, কারণ মাইক্রোওয়ার্কার্সে আবার আগের মতো বেশি বেশি কাজ আসা শুরু করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখনো জব পেজের মধ্যে 91টি জব অ্যাভেলেবেল আছে। এটি 100-এর কাছাকাছি সব সময় থাকে। আপনারা চাইলে মাইক্রোওয়ার্কার্সে আবার নতুন করে কাজ শুরু করতে পারেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে যে কাজটি করে দেখাবো সেই কাজটির নাম হচ্ছে, আমি একটু স্ক্রল করে মাঝখানে আসলাম এন্ড আপনারা দেখতে পাচ্ছেন ওয়াচ লাইক কমেন্ট। এই কাজটি আপনাদের কাজকে আমি করে দেখাবো। এই কাজটি সহজে পাওয়ার জন্য আপনাদেরকে যেতে হবে জব পেজের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও অর মিউজিক শেয়ারিং প্ল্যাটফর্ম, এই ক্যাটাগরির মধ্যে আপনারা যাবেন। ভিডিও মিউজিক শেয়ারিং প্ল্যাটফর্মস এর মধ্যে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যত সব ভিডিও ওয়াচিং এর কাজ আছে সবগুলো এখানে চলে আসছে। এন্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়াচ প্লাস লাইক প্লাস কমেন্ট, এই কাজগুলো হচ্ছে 3-4টা এখানে আছে। এগুলো সব সময় এখন দেখা যাচ্ছে, অর্থাৎ প্রতিদিন এই কাজগুলো আমাদের জব পেজের মধ্যে থাকবে। তো আমি আজকে এখান থেকে যে কোনো একটি কাজ আপনাদেরকে করে দেখাবো এন্ড একটি কাজ আপনাদেরকে করে দেখালে সেই নিয়ম অনুসারে আপনারা প্রত্যেকটি ওয়াচ লাইক কমেন্টের কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স, এখান থেকে আমি একটি কাজ এখন রিসিভ করব। আমি একটি কাজ এখান থেকে র্যান্ডমলি রিসিভ করলাম। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ওয়াচ প্লাস লাইক প্লাস কমেন্টের কাজটি আমি রিসিভ করে ফেললাম এন্ড এই কাজটির জন্য আমাদেরকে 5 সেন্ট পেমেন্ট করা হবে, $0.05। এন্ড এই কাজটি ভালো একটি পজিশন আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1000টি পজিশনের মধ্যে 881টি পজিশন ফিল আপ হয়েছে, তো আরো পজিশন বাকি আছে। তো আমি নিচের দিকে স্ক্রল করি, ইনস্ট্রাকশনের মধ্যে যাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাস্ক ইনস্ট্রাকশন, এখানে কাজটি কিভাবে করতে হবে সমস্ত ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। তো আমি কাজটি চাইলে এখন রিসিভ করতে পারি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাজটি করার জন্য আমাদেরকে 10 মিনিট টাইম দেওয়া হয়েছে। আমি যদি রিসিভ করি তাহলে রিসিভ করার পরেও এই কাজটি করতে পারি, অথবা এখান থেকে আমরা টাস্ক প্রিভিউ থেকে সবগুলা কাজ করার পর জাস্ট প্রুফ সাবমিট করার সময় আমরা কাজটি রিসিভ করতে পারি। তো আমি যেহেতু ভিডিও তৈরি করতেছি তাই কাজটি সাবমিট করতে একটু লেট হতে পারে, তাই আমি কাজটি বাইরে থেকে আগে করে ফেলার চেষ্টা করি এন্ড কাজটি সম্পন্ন করার পর প্রুফ সাবমিট করার আগে কাজটি অ্যাকসেপ্ট করব। তো ভিউয়ার্স, একদম প্রথমে চলে যায় ইনস্ট্রাকশনে। এখানে একদম ফার্স্টে দেওয়া আছে ক্লিয়ার কুকিজ এন্ড ক্যাশ বিফোর বিগিনিং। তো আমাদেরকে ব্রাউজারের ক্যাশ এবং কুকিজ ক্লিয়ার করার জন্য বলতেছে, তো আমি এটি আপাতত করতেছি না। তো আমাদেরকে 1 নম্বরের মধ্যে এখানে বলতেছে পারফর্ম এ সার্চ অন youtube.com। আমাদেরকে youtube.com এর মধ্যে যাইতে বলতেছে এন্ড ইউটিউবের মধ্যে যাওয়ার পর আমাদেরকে বলতেছে পারফর্ম এ সার্চ অন ইউটিউব ফর ওয়ান অফ দ্য ফলোইং পেজ। আমাদেরকে ইউটিউবের মধ্যে যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটি কিওয়ার্ড সার্চ করার জন্য বলতেছে। তো আমি এখান থেকে যে কোনো একটি সার্চ করব। তারপর এখানে বলতেছে মেক শিওর ইউ সার্চ দ্য ফার্স্ট 50 পেজ অফ ইউটিউব বিফোর গিভিং আপ অন দ্য সার্চ। তো আমাদেরকে এখানে বলতেছে এখান থেকে যে কোনো একটি ইউটিউবের মধ্যে সার্চ করতে। আমি আমার ইউটিউবের মধ্যে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে প্রথম কিওয়ার্ডটা কপি করে নিলাম, বাইন্যান্স রেফারেল কোড। আপনারা চাইলে বাইন্যান্স বোনাস এই দুইটা থেকে যে কোনো একটি করতে পারেন কপি। আমি প্রথমটি কপি করে নিলাম এন্ড কপি করে ইউটিউবের মধ্যে সার্চ করলাম। আমি আবার ইনস্ট্রাকশনের মধ্যে যাই। এখানে দেওয়া আছে হচ্ছে নোটের মধ্যে প্লিজ টাইপ ইন ইট, ডোন্ট কপি পেস্ট। এই যে কিওয়ার্ডটি দিছে সেটি কপি পেস্ট না করতে বলছে, যদিও আমি কপি পেস্ট করলাম। এটি টাইপ করতে বলতেছে, তো আপনাদেরকে ম্যানুয়ালি এটি টাইপ করতে হবে। এভাবে টাইপ করবেন। আপনারা টাইপ করার পর এরকম সার্চ করবেন। যেহেতু ওরা টাইপ করতে বলতেছে, আমরা লিগালি ওদের কাজটা করতে চাইলে আমাদেরকে অবশ্যই টাইপ করে ওদের কিওয়ার্ডটা সার্চ করতে হবে। আচ্ছা, যাই হোক, আমি সার্চ করলাম। এরপর 2 নম্বরের মধ্যে আমাদেরকে বলছে বিলো ইজ দ্য থাম্বনেল এন্ড ভিডিও স্ক্রিনশট ইউ শুড বি লুকিং ফর। তো আমাদেরকে যে ভিডিওটি দেখতে হবে সেই ভিডিওটির একটি স্ক্রিনশট লিংক এখানে দেওয়া আছে। তো আমি স্ক্রিনশটটি আরেকটি ট্যাবের মধ্যে ওপেন করি, দেখি ওরা আমাদেরকে কি স্ক্রিনশট দিচ্ছে। বাইরে দেওয়া স্ক্রিনশটটি ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি থাম্বনেল দেওয়া আছে। আমাদেরকে এই থাম্বনেলের ভিডিওটি এখান থেকে খুঁজে বের করতে হবে। অর্থাৎ ওরা যে সার্চ টার্মটি আমাদেরকে দিছে সেটি সার্চ করার পর এখানে যত সব ভিডিও আসবে এখান থেকে আমরা এই ভিডিওটি খুঁজে নেব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম সর্বপ্রথম যে ভিডিওটা আছে সেটি হচ্ছে আমাদের স্ক্রিনশটের মধ্যে দেওয়া আছে। তো আমাকে এই ভিডিওটি দেখতে হবে ওপেন করার মাধ্যমে। আপনারা অনেক সময় সার্চ করার পরেও এরকম থাম্বনেলের ভিডিওটা খুঁজে পাবেন না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, অনেক সময় স্ক্রিনশটের মধ্যে চ্যানেল নেম দেওয়া থাকে, সেই চ্যানেল নেমটি আপনারা সিম্পলি সার্চ করবেন। সার্চ করার পর ওই চ্যানেলের ভিডিও লিস্টের মধ্যে গিয়ে
আপনারা কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে বের করবেন। অথবা এখান থেকে আপনারা চাইলে ফিল্টার করতে পারেন। 1 মান্থের মধ্যে যখন আপনারা ফিল্টার করবেন তখন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি পেয়ে যাবেন। যেহেতু আমাকে যে ভিডিওটির কথা বলা হয়েছে সেই ভিডিওটি প্রথমেই পেয়ে গেলাম, তাহলে আমার আর সার্চ করতে হচ্ছে না। আমি আরেকটু মাইক্রোওয়ার্কার্সের মধ্যে যাই, এরপর আমাদেরকে কি বলতেছে দেখি। এখানে বলতেছে ওয়াচ 100% অফ ভিডিও, উই উইল ভেরিফাই ইউজিং টু স্ক্রিনশট ইউ সেন্ড, দ্য টাইম টু ফিনিশ টাস্ক এন্ড দ্য টাইম অফ ইউর ব্রাউজার ফোন ইন দ্য স্ক্রিনশট। অর্থাৎ আমাদেরকে বলতেছে এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আমাদেরকে দুটি স্ক্রিনশট প্রুফ হিসেবে দেওয়া লাগবে। সেই স্ক্রিনশটগুলো দেখে আমি ফুল ভিডিওটি দেখছি কিনা ওরা ভেরিফাই করবে, এন্ড ভেরিফাই করার পর আমার কাজটি অ্যাপ্রুভ করে আমাদেরকে পেমেন্টটি করে দিবে। তো ভিউয়ার্স, আমাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, এটি এখানে বলে দেওয়া হয়েছে। এবং 3 নম্বরের মধ্যে বলতেছে লাইক এন্ড সাবস্ক্রাইব। আচ্ছা, যাই হোক, এখন আমি কাজটা করা শুরু করি। আমি এখন চাইলে কাজটি রিসিভ করতে পারি, তো আমি অ্যাকসেপ্ট এন্ড স্টার্টের মধ্যে ক্লিক করে দিলাম। কাজটি অ্যাকসেপ্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ইনস্ট্রাকশন ক্লিয়ারলি দেখা যাচ্ছে, এন্ড একদম লাস্টে এখানে প্রুফের ঘরগুলা দেওয়া আছে। তো আমি কাজটি শুরু করতেছি। আমি এই ভিডিওটি দেখা শুরু করতেছি, এই ভিডিওটির উপর ক্লিক করলাম। ভিডিওটির মধ্যে ক্লিক করা মাত্রই ভিডিওটি প্লে হয়ে গেল, এন্ড আমাদেরকে এটি সম্পূর্ণ দেখতে হবে। আমি কিন্তু ভিডিওটা আপাতত পজ করে রাখছি, কারণ ইউটিউবের কপিরাইট পলিসির কারণে আমার ভিডিওতে কপিরাইট প্রবলেম আসতে পারে, এজন্য আমি ভিডিওটা আপাতত পজ করে রাখছি। তো আমি আরেকটু ইনস্ট্রাকশনের মধ্যে যাই, আমাদেরকে কি কি দিতে বলতেছে দেখি। প্রুফ হিসাবে 1 নম্বরের মধ্যে বলতেছে হোয়াট ইজ ইউর ইউটিউব ইউজার নেম। তো আমাদেরকে এখানে ইউটিউবের ইউজার নেমটা দেওয়া লাগবে। তো আমি একটু ইউটিউবের মধ্যে যাই, আমি এখানে ইউজার নেমটা দিয়ে দিব। আপনারা কিন্তু এই ভিডিওটা পজ করবেন না। এখানে আমি ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। লোগোর মধ্যে ক্লিক করা মাত্রই আমি যে চ্যানেল থেকে আমার ইউটিউবের মধ্যে লগইন আছি সেই চ্যানেলের ইউটিউব ইউজার নেমটা চলে আসছে। এটি হচ্ছে আমার ইউজার নেম, এটি আমি এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে দেওয়ার পরে আমাদেরকে 2 নম্বরের মধ্যে বলতেছে হোয়াট সার্চ টার্ম ডিড ইউ লুক ফর। আমরা কি নামে সার্চ করলাম সেটি এখানে দেওয়ার জন্য বলতেছে। তো আমি সার্চ করলাম হচ্ছে এখানে যে প্রথমে যে কিওয়ার্ডটা দেওয়া হয়েছে এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম। তো আমি এখানে কিওয়ার্ডটা বসিয়ে দিলাম, বাইন্যান্স রেফারেল কোড। তো আমাদেরকে এখানে প্রুফ হিসেবে দেওয়া লাগবে প্রুফ দ্যাট ইউ ওয়াচ 100% অফ ভিডিও, সেন্ড এ স্ক্রিনশট অফ স্টার্টিং দ্য ভিডিও। তো আমাদেরকে এখানে একটি স্ক্রিনশটের লিঙ্ক দেওয়া লাগবে। তো স্ক্রিনশটটি হচ্ছে আমরা যখন ভিডিওটি দেখা শুরু করব, ভিডিওটি স্টার্ট করা মাত্র আমাদেরকে একটি স্ক্রিনশট নেওয়া লাগবে। স্ক্রিনশট নেওয়ার জন্য আমি ইউজ করি হচ্ছে লাইট শট থেকে সহজে স্ক্রিনশট টু লিঙ্কে রূপান্তর করা যায়। তো আমি লাইট শটটি ওপেন করলাম, এন্ড ভিডিওটি স্টার্ট হওয়া মাত্র আমাদেরকে একটি স্ক্রিনশট নেওয়া লাগবে। সেই স্ক্রিনশটটি আমি নিয়ে নিচ্ছি। তো আমি একেবারে স্ক্রিনশট টু লিঙ্কে রূপান্তর করে নিব, যেহেতু আমাদেরকে লিঙ্ক দেওয়ার জায়গা ওখানে দেওয়া আছে। আপনারা যারা লাইভ শটের মাধ্যমে স্ক্রিনশটটাকে লিঙ্কে রূপান্তর করতে পারেন না, তাদের জন্য আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এন্ড ভিডিওটি দেখলে আপনারা খুবই সহজে লাইভ শটের মাধ্যমে স্ক্রিনশটটাকে লিঙ্কে রূপান্তর করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি পুরো স্ক্রিনশটটা সিলেক্ট করে নিলাম, এন্ড সিম্পলি এই অপশনের মধ্যে ক্লিক করে স্ক্রিনশটটাকে লিঙ্কে রূপান্তর করতেছি। আপনারা অবশ্যই মনে রাখবেন ভিডিওটির স্টার্টিংয়ে ভিডিওটি শুরু হওয়ার পথে একটি এসএস নেবেন। এসএস এর মধ্যে অবশ্যই মনে রাখবেন এখানে আপনাদের কম্পিউটারে যে টাইমটি আছে সেই টাইমটি শো করা লাগবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিঙ্কটি চলে আসছে, এই লিঙ্কটি কপি করে আমরা সিম্পলি এখানে বসিয়ে দেব। অর্থাৎ এটি হচ্ছে আমাদের স্ক্রিনশটের লিঙ্ক, যেখানে ভিডিওর স্টার্টিং পয়েন্ট সবকিছু দেওয়া আছে। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন। আমি ইউটিউবের কপিরাইট পলিসির কারণে স্ক্রিন রেকর্ড করার সময় এই ভিডিওটি প্লে করতে পারতেছি না। তো আমি একটু স্ক্রিন রেকর্ড অফ করি, এন্ড অফ করার সাথে সাথে আমি এই ভিডিওটি দেখে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি একদম শেষ পর্যায়ে চলে আসছে, এন্ড এই ভিডিওটি আমার দেখা শেষ। যদি আমি ভিডিও বানানোর সাথে এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখি নাই, এটি স্কিপ করে একদম লাস্টে চলে আসছি। আপনারা কিন্তু ভিডিওগুলো দেখার সময় স্কিপ করবেন না, আপনারা লিগালি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এন্ড ভিডিও দেখার পর একদম যখন শেষ করবেন তখন আমাদেরকে লাস্ট একটি স্ক্রিনশট নেওয়া লাগবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে লাস্ট যে প্রুফটা দিতে বলতেছে সেটি হচ্ছে সেন্ড এ স্ক্রিনশট অফ এন্ডিং অফ দ্য ভিডিও। অর্থাৎ আমরা যে ভিডিওটি দেখলাম সেই ভিডিওর শেষের একটি স্ক্রিনশট দেওয়ার জন্য বলতেছে। তো আমি এই ভিডিওটি যখন দেখা শেষ করলাম, এই অবস্থায় আমাদেরকে একটি স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নেওয়ার আগে আমাকে এই ভিডিওটি লাইক করতে হবে, এন্ড এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো লাইক এবং সাবস্ক্রাইব করা অবস্থায় এইগুলা সব দেখা যায় মতো আমাদেরকে স্ক্রিনশটটি নেওয়া লাগবে। তো আমি আবার লাইট শট ওপেন করলাম, এন্ড লাইট শটের মাধ্যমে সম্পূর্ণ পেজটি সিলেক্ট করলাম। তো আমি এখন স্ক্রিনশটটি আপলোড করে স্ক্রিনশটটি লিঙ্কে রূপান্তর করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কম্পিউটারে সম্পূর্ণ স্ক্রিন সিলেক্ট করলাম, যাতে এই টাইমিংগুলো দেখা যায়, সাবস্ক্রাইব দেখা যায়, লাইক দেখা যায়, এবং আমি যে ভিডিওটি সম্পূর্ণ দেখছি সেটির স্ক্রল বারটা দেখা যায়। তো আমার স্ক্রিনশটটা লিঙ্কে রূপান্তর হয়ে গেল। এবার আমি কপি করে জাস্ট এখানে প্রুফের মধ্যে সেটি পেস্ট করে দিব।
তো ভিউয়ার্স আমার 4টি প্রুফ দেওয়া শেষ এবং লাস্টে আমাদেরকে বলতেছে হাউ মেনি টাইমস ইজ বাই বিট মেনশন। তো আমি এখানে যে কোনো একটি দিয়ে দেব আন্দাজ করে। তো আমি এখানে 3, 4 অথবা 2 যে কোনো একটি দিয়ে দিতে পারি। তো আমি এখানে অনুমান করে 4 টাইমস দিয়ে দিলাম, অর্থাৎ বাই বিট শব্দটি এই ভিডিওটির মধ্যে 4 বার উচ্চারণ করা হয়েছে। আপনারা যখন এই ভিডিওটি দেখবেন তখন আপনারা মনে মনে অনুমান করতে পারবেন ভিডিওতে কয়বার এখানে মেনশন করা শব্দটি বলা হয়েছে। তো আমি যে কোনো একটি দিয়ে দিলাম, এটি কোনো ফ্যাক্ট না। তো আমি 5টি প্রুফ দেওয়ার জন্য বলতেছে, সবগুলাই দিয়ে দিলাম। এখন আমার কাজটি করা শেষ। এখন আমি ফিনিশ অপশনে ক্লিক করে কাজটি শেষ করে দিতে পারি। তো আমি ফিনিশের মধ্যে ক্লিক করে দিলাম। তো আমার কাজটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেল, অর্থাৎ আমার কাজটি করা শেষ। এরকম যত সব কাজ আছে আপনারা ঠিক সেম নিয়মে করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন ওয়াচ প্লাস লাইক প্লাস কমেন্টের কাজটি কিভাবে করতে হয়। তো আরেকটি বিষয় বাকি ছিল, আপনারা চাইলে ওই ভিডিওর মধ্যে ভিডিও রিলেটেড যদি কমেন্ট করতে পারেন তাহলে কমেন্ট করবেন, যদি কমেন্ট না করেন তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু কমেন্ট করলে আপনাদেরকে অবশ্যই ওই ভিডিওতে যে বিষয়ে কথা বলা হয়েছে সেই ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। ওই ভিডিও রিলেটেড কমেন্ট করার জন্য আপনারা ওই ভিডিওর কমেন্ট বক্সে যাবেন। কমেন্ট বক্সের মধ্যে অনেকগুলো কমেন্ট দেখতে পাবেন। ওই সব কমেন্ট থেকে আপনারা কম্বাইন করে মিলিয়ে নতুন একটি কমেন্ট লিখে দিবেন অথবা কপি পেস্ট করে চালিয়ে দিবেন। আশা করি আপনারা কমেন্টের বিষয়টাও বুঝে গেছেন। তাহলে ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নৈমিত্তিক টেক বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।